প্রচারের প্রথম দিন প্রথম সভা করেছি প্রচারের জন্য, সেই সভায় যোগ দিয়ে সে লিফলেট নিয়ে গিয়েছে, সেখানে সেগুলি বিতরণ করছে, বিতরণ করে বের হওয়ার সাথে সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে তাকে হত্যা করার উদ্দেশ্যে এগুলি করা হয়েছে। অতএব প্রশাসন দেখবেন কারা করেছে, কেন করেছে, তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন, এটি আমাদের প্রত্যাশা, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আজকের থেকে আমাদের ছিল প্রচার কর্মসূচি, সে প্রচারের অংশ হিসাবে আমরা আজকে আমাদের হেডকোয়ার্টারে একটা মিটিং ডেকেছি সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে। সেই মিটিংয়ে উনিও ছিলেন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসান মোল্লা, উনিও মিটিং এসেছিলেন। আসার পরে আমাদের যে যাবতীয় কার্যক্রম যেগুলি নিয়ে প্রচার চালাবেন তার ইউনিয়নে, এগুলি পেপারস নিয়ে তিনি চলে গেছেন। তা আমরা অন্য প্রোগ্রামে ছিলাম অন্য একটি এলাকায়, সেখান থেকে হঠাৎ করে শুনি রাত 9টার দিকে তাকে গুলি করা হয়েছে। তিনি এখান থেকে গিয়ে আমাদের হেডকোয়ার্টার থেকে গিয়ে কন্ট্রোল রুম থেকে গিয়ে মিটিং শেষে যখন দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন, পরবর্তী নির্দেশনাবলী দিচ্ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দকে, নির্দেশনা দিয়ে সে বেরোইছে, সেখানে তাকে গুলি করা হয়েছে। তা আমি দেখে আসলাম, এখন খবর শোনার সাথে আমি এসেছি, আমাদের বিএনপির থানার সভাপতি, থানার জয়েন্ট সেক্রেটারি, দপ্তর সম্পাদক সহ নেতৃবৃন্দ এসেছে। এসে আমরা দেখলাম, এখন ডাক্তারের সাথে আমি কথা বললাম, বলেছেন এখনও কিছু বলা যাচ্ছে না, ওনার সিটি স্ক্যান হচ্ছে এবং এটার পরে পরবর্তী ডাক্তারদের কি পদক্ষেপ সেটা ওনারা নেবেন, নেওয়ার পরে বোঝা যাবে তার কি অবস্থা। তা আমরা প্রশাসনকে বলেছি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে, যারা দোষী, যারা গুলি করেছে, যে সকল ব্যক্তিরা সন্ত্রাসীরা, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটি আমাদের প্রত্যাশা প্রশাসনের কাছে। যারাই দোষী, যে এই গুলি বর্ষণ করেছে, যারা করেছে, প্রশাসন আশা করি বের করতে পারবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন হামলা হয়েছে?